এই রেসিপিটাকে কেউ কেউ নাম দিয়েছে কাঁচের বলের রেসিপি, আবার কেউ কেউ বলেছে সাবুদানার রসমালাই। তো যাই হোক, আজকে আমি এই ভাইরাল রেসিপিটি ট্রাই করব এবং সত্যিটা আপনাদের সাথে শেয়ার করব আসলে এই রেসিপিটা খেতে কেমন হয়েছিল। আসল সত্যিটা জানার জন্য পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ সাবু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর ঠান্ডা পানি দিয়ে মানে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে 15 মিনিটের মতো সাবুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। এবার হাতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়ে গোল গোল করে মিষ্টির শেপ করে সবগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা হাতে একটু তেল মেখেও নিতে পারেন। আর এই তো দেখতে পাচ্ছেন একে একে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিয়েছি দুধ। আমি এখানে পাউডার দুধটা গুলিয়ে নিয়েছি, আপনারা যে কোনো লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। এবার অ্যাড করে দিলাম আমার পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার দুধটা বলক চলে আসার পরে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি। এবার কিছু সময় জাল করে নিই, 4-5 মিনিট জাল করে নেওয়ার পরে দেখবেন মিষ্টিগুলো অনেকটা ফুলে উঠেছে, মানে বড় সাইজ হয়ে যাচ্ছে। আর এগুলো ভেসে উঠবে অনেকটা। এতে করে বুঝতে হবে মিষ্টিগুলো হয়ে গিয়েছে, মানে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ভেসে উঠেছে আর অনেকটা ফুলেও গেছে। আগের তুলনায় আকার অনেকটা বড় হয়ে গিয়েছে। আর এই অবস্থায় আপনারা নামিয়ে নেবেন। এই তো আমি এবার মিষ্টিগুলোকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই তো সবগুলোকে ঢেলে নিয়েছি। এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তবে রেসিপিটি তৈরি করার আগে আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে আসলে খেতে এটা কেমন হবে। তো যার জন্য রেসিপিটা আমিও ট্রাই করলাম এবং কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা অনেকেই তৈরি করেছে এবং অনেকেই দেখছি কমেন্টস বক্সে কমেন্টস করেছে যে তাদের কাছে খেতে ভালো লাগে না। তাই আমি একটু ভয়ে ভয়ে রেসিপিটা তৈরি করেছিলাম। তো যাই হোক, এবার আমি একটা প্লেটে তুলে আপনাদেরকে একটু কেটে দেখাবো যেটা ভিতর থেকে কতটা সফট হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভিতর থেকেও কিন্তু অনেকটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে। তো এবার আমি একটু ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু বাদাম অ্যাড করে দিলাম। আপনারা রান্না করা অবস্থায় কিছু বাদাম অ্যাড করতে পারেন। আমি রান্না করা অবস্থায় বাদাম অ্যাড করেছি আর একটু ডেকোরেশনের জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আসি আসল কথায়, মানে মূল কথায়। এই রেসিপিটা আমি অনেকেরই দেখছি রিভিউ দিয়েছে, ব্যাড রিভিউ, মানে অনেকেই কমেন্টস করেছে যে এই রেসিপিটা তাদের কাছে খেতে ভালো লাগে নাই বা রাবারি টাইপের মনে হয়েছে। রেসিপিটি যেহেতু ইউটিউব ফেসবুক দুইটাতেই ভাইরাল, তো এই জন্য আমি জাস্ট ট্রাই করলাম যে আসলে এটা খেতে কেমন হয়। এবার আমি বলবো আপনারা চাইলে রেসিপিটি তৈরি করতে পারেন, একেবারেই খারাপ লাগে নাই, আমার কাছে বেশ ভালোই লেগেছিল। ভিতরটা একটু রাবারি টাইপের লাগলেও খেতে কিন্তু একেবারে খারাপ লাগেনি। তবে আমি বলবো আপনাদের মুখে বেশি ভালো লাগাতে চাইলে ঘন করে দুধ দিবেন আর বেশি করে বাদাম দিবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।